আপনার বাড়ির 3টা জায়গায় জিন বসবাস করে। আপনি হয়তো বা জানেন না, আপনি যেই ঘরে বসবাস করছেন, যেই বাড়িতে বসবাস করছেন, এই বাড়ির 3টা জায়গায় দুষ্টু জিন বসবাস করে। আর এই দুষ্টু জিনগুলো মানুষের ক্ষতি করার জন্য সর্বসময় ব্যস্ত থাকে। আপনি যদি ভুলবশত তাদেরকে বিরক্ত করেন বা তাদেরকে জ্বালা যন্ত্রণা করেন, তাহলে আপনার উপরে, আপনার ছেলে সন্তানের উপরে তারা আসর করবে এবং তারা খুবই ডিস্টার্ব করবে আপনাদেরকে। এখন এখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে এবং এই 3টা জায়গা চিহ্নিত করে তারা যেন আমাদের উপর আসর না করে, সেই কাজ কিন্তু আমাদের করতে হবে। নবীজি বলছে, জিনেরা সাধারণত উজান মরুভূমিতে থাকে অথবা বিভিন্ন সাগরের দ্বীপে, উপদ্বীপে তারা বসবাস করে, ঝাড় জঙ্গলে তারা বেশি থাকে। কিন্তু যারা দুষ্টু, এরা মানুষের বসত বাড়িতেই বেশি থাকে। এই সমস্ত জায়গায় কোথায়? 1 নম্বরে টয়লেটে। তারা নোংরা জায়গায় থাকতে খুব বেশি পছন্দ করে, বিধায় তারা টয়লেটে থাকে। আপনার টয়লেটে তারা যে কি পরিমাণে আছে আপনি দেখেন না, যদি দেখতেন তাহলে টয়লেটে আপনি যাইতেন না। অতএব আপনি যখন যাবেন টয়লেটে, তখন দোয়া পাঠ করে বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং বের হয়ে এসে আবার দোয়া পাঠ করবেন। তাদের কাছ থেকে আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, গুফরানাক, আপনার আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এটা হলো 1 নম্বর, টয়লেটে তারা থাকে। 2 নম্বরে আল বাইতুল্লাযী ফীহি বাউলুন মুনতাকি, অর্থাৎ আপনার ঘরে যদি কোথাও নাপাকি স্তূপ করে রেখে দেন। কথার কথা, আপনি কোনো ময়লা, কোনো খাবারের ময়লা অথবা কোনো ডাস্টবিন আপনি আপনার ঘরে রেখে দিয়েছেন, অথবা আপনার ছেলে সন্তান, আপনার ছোট্ট বাচ্চারা রাত্রিবেলায় হিসু করেছে বা পেশাব পায়খানা করে ফেলেছে, এইগুলোকে আপনি ঢাকনা যুক্ত পাত্রের মধ্যে না রেখে আগলা পাত্রে রেখে দিয়েছেন অথবা ফলের উপরে রেখে দিয়েছেন। এই ফলের উপরে আগলা করে রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা ঢেকে রাখো, কেননা এর মধ্যে দুষ্ট জিন বসবাস করে, এটা তোমার সন্তানের উপরে প্রভাব পড়বে। আপনি যদি এটা আগলা রেখে দেন, এটার মধ্যে ওই দুষ্ট জিনেরা থাকা শুরু করে, কারণ ওরা ময়লা, ওরা নিকৃষ্ট জায়গাগুলোতে, ওরা অপবিত্র জায়গাগুলোতে থাকতে খুব বেশি পছন্দ করে। যারা খারাপ জিন, দুষ্ট জিন, ভালো জিন নয়, কারণ তারা ভালো জিনগুলো কিন্তু ইবাদত বন্দেগী করে। আমরা যেভাবে আল্লাহর গোলামি করি তারাও করে, কারণ আল্লাহ পাক বলছেন, জামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি তারা আমার ইবাদত করবে, দাসত্ব করবে। মানুষ যেমন আল্লাহর দাসত্ব করে, আবার খারাপ মানুষগুলো যেমন আল্লাহর দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নেয়, ঠিক তেমনি ভাবে দুষ্ট জিনগুলো আল্লাহর দাসত্ব থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা এই সমস্ত নিকৃষ্ট জায়গা, নাপাক জায়গাগুলোতে বেশি থাকে। অতএব আপনার সন্তানের এই সমস্ত পেশাব পায়খানার যে কাঁথাগুলো আছে, যে কাপড়গুলো আছে, এগুলো ঢাকনাযুক্ত জায়গায় রেখে দিবেন, এটা আলগা রেখে দিবেন না, কারণ এটাই কিন্তু আপনার সন্তানের উপরে প্রভাব ফেলবে। এবং 3 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি সূরা, অর্থাৎ ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে ছবি মূর্তি থাকে। যেই ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর যেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ওই ঘরের মধ্যে দুষ্ট জিন, দুষ্ট শয়তানগুলো বসবাস করে। অর্থাৎ আপনি যদি ঘরের মধ্যে ছবি রাখেন, আপনার ঘরে রহমতের ফেরেশতা থেকে বঞ্চিত, ওই ঘরে দুষ্ট জিন, দুষ্ট শয়তান এগুলো বসবাস করবে। অতএব যাদের ঘরে ছবি আছে, ছবি বলতে কি, মানুষের ছবি, জীবজন্তুর ছবি, নিজের ছবি, বাবার ছবি, দাদার ছবি, ছোট্ট সন্তানদের ছবি, এই ছবিগুলো আপনি রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ওই ঘরে প্রবেশ করতেন না যেই ঘরে ছবি মূর্তি আছে। যেই ঘরে ছবি মূর্তি আছে ওই ঘরে প্রবেশ করতেন না। নবীজি প্রবেশ করে চোখে ছবি পড়লে আবার বের হয়ে চলে আসতেন। আমরাও কিন্তু এই সুন্নতের আমলটা করতে পারি। বিশেষ করে আমি বিভিন্ন মাহফিলে গেলে পরে আমাদের বিভিন্ন ঘরে বসতে দেয়, আমি এই কথাটা তখন বলি এবং বের হয়ে আসার চেষ্টা করি, তখন তারা ছবিগুলো নামিয়ে ফেলে। আপনারা এই ছবিগুলো ঘরের মধ্যে রাখবেন না। যদি রাখেন তাহলে আপনার ঘর রহমতের ফেরেশতা থেকে বঞ্চিত। আর ওই ঘরে আপনি নামাজ পড়লে নামাজ কেমনে হবে বলেন? আপনার ঘরে তো রহমতের ফেরেশতা নাই, দুষ্ট জিন দিয়ে, দুষ্ট শয়তান দিয়ে আপনার ঘরটাকে একেবারে আড্ডাখানা বানিয়ে রেখেছেন। তো আপনি ঘরের মধ্যে সমস্যার সম্মুখীন হবেন না তো হবে কে? এজন্য ঘরের মধ্যে ছবি মূর্তি রাখবেন না। এই 3টা বিষয় চিহ্নিত করে আপনারা যদি এখান থেকে সতর্ক থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু দুষ্ট জিন, দুষ্ট শয়তানের হাত থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন। আর সম্পূর্ণ মুক্তি যখন থাকবেন, তখন দুনিয়ার জীবনটাও ভালো চলে গেল। সুন্নত তরিকায় পবিত্র ঘর আপনি বানিয়ে ফেলেছেন এবং এই অবস্থার মধ্যে ঘরে ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ কবুল করবে এবং দুনিয়াও কল্যাণ, দুনিয়াতেও শান্তি, পরকালেও কিন্তু আপনার জন্য শান্তি অপেক্ষা করছে।